হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। তো আজকে রবিবার, সানডে, কিন্তু আজকে আমাদের হবে নিরামিষ, কেননা আজকে অমাবস্যা। তো দেখতেই পাচ্ছ সকালবেলা একেবারে কম্বল গায়ে দিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসেছি। এখন আপাতত প্রত্যেক দিন আরম্ভ করি রান্নাঘর থেকে, রান্না করতে করতে। আজকে রান্নার অতটাও তাড়া নেই, আজকে বেলায় রান্না হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেই দিই, রবিবারের সকালটা কীরকমভাবে আরম্ভ করি সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো চা করতে যাব, তো চাটা করে আনি, সঙ্গে থাকো। চলো সবাইকে মুড়ি খেতে দিয়ে দিই, সবাই থালাতে বেড়ে দিয়েছি। আর আজকে মুড়ির সঙ্গে আছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছিল, তাই সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। চাবিটা এখন মেয়েকে আঁকাই দিয়ে আসি, আঁকতে যাবে, তাই তো? চলো আঁকতে যাবে, চলো। তো বন্ধুরা, মেয়েকে আঁকার ক্লাসে দিয়ে চলে এসেছি, এসে ছাদে চলে এসেছি। এসে সব জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিচ্ছি, না হলে তো এত তাড়াতাড়ি শুকোবে না। আর মেয়ের স্কুল ড্রেস কাচা হয়েছে, সেটাও শুকনো হওয়ার ব্যাপার আছে, ওই জন্য আরও তাড়াতাড়ি শুকুর দিয়ে দিচ্ছি। তাও এখন বেলা 11টা বাজে, তো না হলে কালকে স্কুলে পড়ে যেতে পারবে না, সেটা অসুবিধে হয়ে যাবে। আর মেয়ে তো শনিবার অবধি স্কুল হয়, ওই জন্য আজকে কেচে দিলাম। তো চলো ঘরে যাই। তো ঘরে এসে আগে এই চার্জারগুলো সব এরকম একটা ব্যাগে রাখি, না হলে চার্জারের তারগুলো এইদিক ওইদিক ছড়ানো ছিটানো থাকে। তো সেটা একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এখানে প্লাস্টিকের মধ্যে বিস্কুট ছিল, সেই বিস্কুটটাকেও ডিপেতে ভরে রাখলাম। যেগুলো বাইরে ছিল সেগুলো ড্রয়ারে রাখার জিনিস, সেগুলো ড্রয়ারে রাখলাম। মেয়ের বইয়ের একটাও গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে। আর এখন চলে এসেছি বিছনা গুছাতে। তো বিছনার ওপরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো মেঝেতে রেখে দিলাম। আর আজকে বন্ধুরা অত সময় নেই যে সব কিছু নামিয়ে তারপর আমি গুছোবো। তো বিছনার মধ্যেই সব গুছিয়ে এক ধারে করে রেখে দিয়েছি দিয়ে। আর এইখানে পর্দাগুলো সরে গেছিলো, সেইগুলোকেও ঠিক করে দিলাম, না হলে ধুলো পড়ে ময়লা হয়ে যাবে। দিয়ে এক ধারটা আগে ঝেড়ে নিলাম, নিয়ে এক ধার করে কম্বলগুলো রেখে দিয়ে তার উপরে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা হলো মেয়ের সেই খরগোশটা, যেটা মেলা থেকে কিনে এনেছে। তো বিছনা তো ঝাড়া হয়ে গেল, চলো এবার স্নানে যাই। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে নিজেকে যেটুকু পরিপাটি করে নিয়ে সেটুকু পরিপাটি করা হয়ে গেছে। আর এখানে আমি আনাজ কুটতে বসবো, মাকে চাল ধুয়ে দিয়ে এসেছি, মা ভাত বসাচ্ছে। আর এখানে এই যে বাঁধাকপি, বেগুন, ফুলকপি, গাজর উকি দিচ্ছে, গাজরটা উকি দিচ্ছে, ঠিক আছে? গাজরটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে না। তো সব আনাজগুলো কুটে নিয়ে রান্না করতে যাচ্ছি, তোমাদেরও সাথে করে নিয়ে যাব। তো চলো আগে আনাজগুলো কুটে নিই। আনাজ কুটে নিয়ে তোমাদেরও সাথে করে নিয়ে চলে এলাম আমার রান্নাঘরে। তো এসেই আগে বেগুনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে তুলে নুন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনটায় নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু খানিকক্ষণ রেখে দেবো। দিয়ে আর এখানে আগে ডালটা ভেজে নেব। শুকনো কলে ডালটা না ভেজে নিলে আজকে ফুলকপি দিয়ে গাজর দিয়ে ডাল করব, তো ওই জন্য শুকনো খোলায় ডালটা ভেজে নিয়ে তারপর কুকারে সেদ্ধ করতে দেবো। তো সেই জন্য ডালটা আগে ভেজে নিচ্ছি। তো ডালটা ভেজে নিই, তারপর কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে এইদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নিই। আর তোমরাও সাথে থাকো। তো এখানে বেগুনগুলো লাল লাল হতে যেটুকু সময় লাগে সেটুকু নিয়ে ওইদিকে বাসন যে কটা ছিল গুছিয়ে রাখলাম, রেখে এক পিঠ বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে বাদবাকি যেগুলো ছিল সেগুলোও ভাজা হয়ে গেছে। আর এইদিকে বাঁধাকপিতে যে আলুগুলো দেবো সেইগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবো, তাহলে বাঁধাকপিটা খেতে টেস্ট হবে।
তো ভেজে নিয়ে একটা থালা চাপা দিয়ে দিই, তাহলে আলুগুলো সুন্দর সেদ্ধও হয়ে যাবে। আর এই দিকে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো ওইটাই ডালের ঢাকনাটাও ধুয়ে রেখে দিলাম। আসলে প্রেশার কুকারে বসালে এত ডালগুলো এত উপচে পড়ে ঢাকনাতে লেগে যায় যে সেগুলো পরে মাজতে অসুবিধে হয়, ওই জন্য জলে একটু ভিজিয়ে রাখলাম, রেখে আর এইদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে রেখে দিলাম, দিয়ে আর ওইদিকে ডালটা বসিয়ে দিই। তো ডাল বসানোর আগে আনাজগুলো তো ভাজতে হবে। এই যে কুটে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, এগুলো কুটে রেখেছিলাম, এইগুলো একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর আমি ডালটা দিয়ে ডালটা দিয়ে দেবো। তারপর হলুদ, নুন, মিষ্টি, গরম মশলা যা যা লাগে সেগুলো সব দিয়ে ডালটা একটু ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি। সবজি ডাল বলো, ভেজ ডাল বলো, যেটা বলবে সেটা। আর এইটা খেতে খুব ভালো লাগে। আর আজকে তো নিরামিষ, তার উপরে তো শীতকালে সব রকমের সবজি পাওয়াই যায়, তো ভালোই লাগবে। এই ডালটা হতেও ভালো লাগে। আর এই দিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো, তো এইদিকে গ্যাসটাও জ্বেলে নিলাম, নিয়ে খুন্তিটাও ভালো করে পুঁছে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব বাঁধাকপিটা, তাহলে খেতেও দুর্দান্ত স্বাদ হয়। আর বাঁধাকপি খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে বাঁধাকপি, কড়াইশুঁটি দিয়ে আর বড় বড় আলু দিয়ে বাঁধাকপির তরকারি খুব খেতে ভালো লাগে। বাঁধাকপিটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, অর্ধেকটা নরম হয়ে গেছে বাঁধাকপিটা ভাজতে ভাজতে, তো বাঁধাকপির মধ্যে আলুও দিয়ে দিয়েছি, আর ওইদিকে ডালটাও হয়ে গেছে, ডালটাও ঢেলে নিলাম, নিয়ে এক ধারে রেখে দিলাম, দিয়ে আর মশলা যেগুলো পড়ে মানে যেগুলো ব্যবহার হয়েছে সেই মশলাগুলো যেগুলো নাবানো হয়েছিল, তো সেগুলো ভালো করে গুছিয়ে ঝুড়িতে রেখে দিলাম, দিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর ওইদিকে তো আমার বেগুন ভাজাও হয়ে গেছে, এইদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে, তো বাঁধাকপিটাও ঢেলে নিলাম। তো চলো এবারে বাসনগুলো সব এক এক করে সব বাইরে বার করে নিই, গ্যাসের ঝিকগুলোও সব বাইরে বার করে নিলাম, নিয়ে ভালো করে গ্যাসটাকে পুছে নিচ্ছি। একেবারে রান্না বসার আগে সার্ফের জল নিয়েই চলে এসেছিলাম, এনে গ্যাস ওভেনও পরিষ্কার হয়ে গেল। রান্না হয়ে যাওয়ার পর দেয়ালও মুছে নিলাম, নিয়ে বাসনগুলো বাইরে বার করে আর মেঝেটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, কেননা অনেক কিছু খাবারের দাবারের টুকরোগুলো পড়ে আছে। তো চলো, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরও দেখিয়ে দিই আমি কী কী রান্নাবান্না করলাম আজকে নিরামিষের দিনে। তো চলো দেখে নাও। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে ফুলকপি দিয়ে গাজর দিয়ে ডাল, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, এখনও ধোঁয়া উঠছে, সবে নামালাম। তো চলো, কটা বাসন আছে, আগে ওই বাসনগুলো মেজে নিয়ে তারপর আমি সবাইকে খেতে দেব। তো একেবারে সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সন্ধ্যের সময় আজকে অমাবস্যা, আজকে তোমাদের এক জায়গায় নিয়ে যাব, আমিও যাব, তোমাদেরও সাথে করে নিয়ে যাব। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধেবেলা সন্ধে দিয়ে চলে এসেছি মন্দিরে। তো এখানে আগে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম, নিয়ে আর এখানে মন্দিরে চলে এসেছি তো পুজো দিতে। আজকে তো অমাবস্যা জানোই, তো এইখানে ধূপবাতি জেলে ভালো করে হনুমানজির মন্দিরেও ধূপবাতি জেলে দিলাম, দিয়ে শিবঘরেও দিয়ে দিয়েছি, দিয়ে আর এইবারে চলে যাব। তো তোমাদেরও একবার ভালো করে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে নিই। আর এইখানে আমার মেয়ে এখানে এলেই এইখানটায় ও একটু খেলবে উঠে, তো এইখানটায় ও খেলুক। আর এইখানে পিছনের দিকে শ্মশান আছে, তো এখন তো গেট বন্ধ করা রয়েছে। তো বন্ধুরা চলো তোমাদেরও সাথে করে নিয়ে যায়, আমাদের একটু দরকার আছে তো ডোমচুরে, তো তোমরাও চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই। তো কোথায় নিয়ে যাচ্ছি চলো, একটু দরকারেই এসেছি। তো এই যে টোটো থেকে নেমে পড়েছি, আর এই স্কুলের মাঠটাতেই মেলা বসে বড় করে, তো ঢুকেই সামনেই তো খাবারের দোকান,
আর এইখানে হচ্ছে ডগ শো। তো ওই কুকুরগুলোকে নিয়ে দৌড়চ্ছে। আর এই কুকুরটাকে কত সুন্দর দেখতে লাগছে, পুরো গুলুমুলু। তো এইখানে অনেক কিছু খেলা হচ্ছে এদের। তো খুব ভালো লাগলো, তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর এই দেখো কি সুন্দর এরা বসে আছে, কেউ বা হেঁটে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এ তো পুরো হাঁপিয়ে গেছে। এখানে মেলাও বসেছে, সমস্ত সাজের জিনিস বসেছে। এখানে থালা গ্লাস বাটি, এখানে ঘর সাজানোর সমস্ত জিনিস বসেছে। আর এখানে সমস্ত ঠাকুরের জিনিস বসেছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিও।